অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে এক বৈঠকে জানালেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। তার এই ঘোষণা কেবল নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা জাগায়নি, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান নিয়েও এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। এই বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দেশে একটি বার্তা, যা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নানা শঙ্কা ও প্রশ্নের জবাব হিসেবেও ধরা যায়। বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের প্রশংসা ও সমর্থনের প্রতিশ্রুতি বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এই আলোচনায় উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়: বাণিজ্য সম্পর্কের বিস্তার, সার পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা এবং ভুয়া তথ্য মোকাবেলা। বিশেষ করে রোহিঙ্গা প্রসঙ্গে ডক্টর ইউনূসের আহ্বান ও যুক্তরাষ্ট্রের আশ্বাস আবারও প্রমাণ করে, এই সংকট কেবল বাংলাদেশের নয়, বরং বৈশ্বিক মানবিক দায়বদ্ধতার অংশ। এছাড়া আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যে দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন, তা বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির নতুন দিগন্ত উন্মোচন করে। আসেনে যোগদানের ইচ্ছা, দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে অর্থনৈতিক একীভূতকরণ এবং নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7 রাজ্যের সঙ্গে সম্পর্ক জোরদারের পরিকল্পনা আঞ্চলিক সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি করছে। সব মিলিয়ে বলা যায়, প্রধান উপদেষ্টার এই বার্তা শুধু একটি নির্বাচনের প্রস্তুতির ঘোষণা নয়, বরং বাংলাদেশের আঞ্চলিক ভূমিকা ও আন্তর্জাতিক অঙ্গীকারের প্রতিফলন। নির্বাচনী রাজনীতির পাশাপাশি কূটনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনাও একই আলোচনায় এক নতুন মাত্রা পেয়েছে।